হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটিতে আমরা আলোচনা করব ইংরেজির কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে, যেগুলি আমাদের পেইড গ্রুপে আলোচনা করা হয়। আমাদের পেইড গ্রুপে কিভাবে ক্লাস করানো হয় তোমরা দেখে নাও। ইংরেজির যে আমাদের পেইড গ্রুপ আছে, সেই পেইড গ্রুপের আমরা কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং ডাব্লিউবিপি পুলিশ কনস্টেবল, কেপি পুলিশ কনস্টেবল, ক্লার্কশিপ পরীক্ষা এবং গ্রাম পঞ্চায়েত পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে। তো দেখে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্নটি। আজকের প্রথম প্রশ্নটি হচ্ছে সিনোনিমস, অর্থাৎ সমার্থক শব্দ বা প্রতিশব্দ। এখানে লুসিড এর সমার্থক শব্দ কি হবে আমরা দেখে নেব। এখানে অপশন এ হচ্ছে ফ্লুইডিটি, পোলাইটনেস, ক্ল্যারিটি এবং ফ্লুয়েন্সি। তো এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি। অপশন সি এর সঠিক উত্তর হয়ে যাবে। লুসিডিটি কথার অর্থ হচ্ছে স্পষ্টতা বা স্বচ্ছতা, এবং ক্ল্যারিটি এর কথার অর্থও হচ্ছে স্বচ্ছতা বা স্পষ্টতা, অর্থাৎ অপশন সি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 2 নম্বর প্রশ্নটি দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে ইন্ডিক্ট কথার অর্থ হচ্ছে অভিযোগ লাগানো। এর সঠিক উত্তর কোনটি হয়ে যাবে তোমরা দেখে নাও। এর সঠিক উত্তর তো অপশন এতে কি আছে, ইমপ্লিকেট, এলুড, চার্জ অ্যান্ড ম্যানিফেস্ট। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন সি, চার্জ মানেও হচ্ছে অভিযোগ লাগানো। তো এবার এর বাংলা মিনিংগুলো দেখে নেব। ইন্ডিক্ট কথার অর্থ হচ্ছে অভিযোগ লাগানো, ইমপ্লিসিট কথার অর্থ হচ্ছে ফাঁসানো বা অন্তর্নিহিত, এলুড কথার অর্থ চালাকি বা চতুর, আর চার্জ এর কথার অর্থ হচ্ছে অভিযোগ লাগানো, এবং ম্যানিফেস্ট কথার অর্থ হচ্ছে সুস্পষ্ট। অর্থাৎ ইন্ডিক্ট মানে কি, অভিযোগ লাগানো। তো চার্জ অপশন সি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। চার্জ মানেও অভিযোগ লাগানো। এবার নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে অ্যাপ্রাইজ এর সমার্থক শব্দ অর্থাৎ সিনোনিম কি হয়ে যাবে। অ্যাকিউজ, প্রাইস, অ্যাপ্রিসিয়েটেড না জাজ। অ্যাপ্রাইজ কথার অর্থ কি? অ্যাপ্রাইজ কথার অর্থ হচ্ছে মূল্যায়ন করা, আর এখানে অ্যাকিউজ কথার অর্থ হচ্ছে অভিযুক্ত করা, প্রাইস কথার অর্থ কী হবে, প্রশংসা করা, এবং অ্যাপ্রিসিয়েটেড কথার অর্থ হচ্ছে প্রশংসা করা, এবং জাজ কথার অর্থ হচ্ছে বিবেচনা করা। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি। জাজ মানেও বিবেচনা করা, অ্যাপ্রাইজ মানেও বিবেচনা করা বা মূল্যায়ন করা। তো অপশন ডি এখানে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট হচ্ছে আমরা দেখে নেব কিছু অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীতার্থক শব্দ, বিপরীত শব্দ। ইনভিনসিবল কথার অর্থ হচ্ছে অজেয় বা অপরাজেয়। তো এখানে 4টি অপশন আমরা এবার দেখে নেব। এবার স্মল মানে কি? স্মল মানে ছোট, ইনভিনসিবল মানে হচ্ছে অদৃশ্য, ভুলনারেবল মানে হচ্ছে দুর্বল বা কমজোর, এবং রিচেবল মানে পৌঁছানো। আর ইনভিনসিবল কথার অর্থ কি? অজেয় বা হচ্ছে অপরাজেয়। যারা শক্তিশালী লোক তারাই তো অজেয় বা অপরাজেয় থাকবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ভুলনারেবল। এর কথার অর্থ হচ্ছে কমজোর। তো শক্তিশালী লোকের বিপরীত কী হয়ে যাবে? কমজোর লোক হয়ে যাবে। তাহলে কমজোর এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ভুলনারেবল, অর্থাৎ অপশন সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। এক্সপ্লেনেশনটা তোমরা দেখে নাও, এখানে সব শব্দের অর্থ মিনিং লেখা আছে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্ন হচ্ছে ডিসকর্ড কথার অর্থ হচ্ছে অসামঞ্জস্য বা বিরোধ। হারমোনি কথার অর্থ সামঞ্জস্য বা হচ্ছে অবিরোধ, এবং সেরেনিটি কথার অর্থ নির্মলতা, অ্যাকসেপ্টেন্স কথার অর্থ গ্রহণযোগ্যতা, এবং প্লেসিড কথার অর্থ হচ্ছে সচ্ছলতা। তো এখানে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিসকর্ড মানে যেহেতু অসামঞ্জস্য, তেমনি এর বিপরীত শব্দ হয়ে যাবে আমাদের হারমোনি, অর্থাৎ অপশন এ হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। এর অর্থ হচ্ছে সামঞ্জস্য। নেক্সট অ্যান্টোনিমটি আমরা দেখে নেব। নেক্সট অ্যান্টোনিমটি হচ্ছে জুবিলেন্ট।
জুবিলেন্ট কথার অর্থ হচ্ছে আনন্দিত বা উল্লাস, এবং হ্যাপি মানেও আনন্দিত বা উল্লাস, এবং এক্সাইটেড মানেও উত্তেজিত হওয়া, সেলিব্রেটিং মানে কোনো কিছু আনন্দের জন্য উদযাপন করা। তাহলে সরোফুল মানে দুঃখজনক ঘটনা, তাহলে এর বিপরীত শব্দ হয়ে যাবে আমাদের কোনটি? অপশন ডি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সরোফুল। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট আমরা দেখে নেব কিছু হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট। সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, তো আমাদের ফার্স্ট প্রশ্নটি কি আছে? হি মেক্স এক্সিলেন্ট পোর্ট্রেট। হি মেড এক্সিলেন্ট পোর্ট্রেট, তো এখানে কি আছে? পেইন্টস, পোর্ট্রেস, ইলাস্ট্রেটেড এবং নো ইমপ্রুভমেন্ট। এখানকার মধ্যে সঠিক অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশন এ, পেইন্টস। পোর্ট্রেট মানে কি? প্রতিকৃতি, কোনো কিছু ছবি আঁকানো বোঝাচ্ছে, তাহলে এখানে কি হয়ে যাবে? পেইন্টস সঠিক উত্তর হয়ে যাবে। আর মেক্স মানে তো তৈরি করা, তার মানে মেক্স হবে না, এখানে কি হয়ে যাবে? এখানে আমাদের যে এক্সপ্লেনটি দেওয়া আছে দেখে নাও, এখানে হচ্ছে হি পেইন্ট এক্সিলেন্ট পোর্ট্রেট, তিনি চমৎকার কি প্রতিকৃতি আঁকেন, এখানে কি হয়ে যাবে? মেক্সের জায়গায় কি হয়ে যাবে? পেইন্টস হয়ে যাবে। তো নেক্সট দেখে নেব আমরা। নেক্সট হচ্ছে সেন্টেন্স ইমপ্রুভমেন্টটি হচ্ছে দ্য ডগ বাইট হিম। দ্য ডগ বাইট হিম, এখানে কি হবে? বিট হিম হবে না বিট হিম, না বিটেন হিম, না নো ইমপ্রুভমেন্ট। তো এখানে হচ্ছে বাইট হিমের জায়গায় হচ্ছে বিট হিম হয়ে যাবে, এখানে বিট হিম হয়ে যাবে, তার মানে অপশন বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। এখানে বিট হিম কেন হবে? এটি হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে আছে, আর পাস্ট ইনডিফিনিট টেন্সের হচ্ছে ফর্মটা কি? সাবজেক্ট, ভার্বের সেকেন্ড ফর্ম এবং অবজেক্ট। তার মানে বিট কি? ভার্বের সেকেন্ড ফর্ম, আর বাইট কি? ভার্বের ফার্স্ট ফর্ম। বিট, বাইট, বিট, বিটেন, তার মানে বিট হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তার জন্য অপশন বি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্নটি দেখে নেব। নেক্সট 11 নম্বর সেন্টেন্স ইমপ্রুভমেন্টের প্রশ্নটি দেখে নেব। দ্য ইনোসেন্ট অফ দ্য চাইল্ড ওয়াজ অবলিটারেটেড ডিউ টু হার্ড লেবার। তো এখানে আমরা এক্সপ্লেনেশনটা দেখে নেব। এখানে এক্সপ্লেনেশনটা হচ্ছে কি আছে? অবলিটারেটেড মানে হচ্ছে ধ্বংস করা বা বিলুপ্ত করা, এবং ডেস্ট্রয়েড মানেও কি হবে? ধ্বংস করা বা বিলুপ্ত করা। অর্থাৎ এখানে অবলিটারেটেড জায়গায় কি হয়ে যাবে? ডেস্ট্রয়েড হয়ে যাবে, তার মানে অপশন সি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট 12 নম্বর প্রশ্ন দেখে নেব। 12 নম্বর প্রশ্ন আমাদের শুরু হচ্ছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে কোন বানানটি হচ্ছে শুদ্ধ বানান। তো এখানে হচ্ছে ডেফিনিশন, কম্পিটিটর, প্রলিফারেন্স এবং বেনিফিশিয়াল। তো এখানকার মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে আমাদের, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন হচ্ছে এ, ডেফিনিশন। তো বাকি শুদ্ধ বানানগুলি আমরা দেখে নেব এবং তার সাথে এর অর্থগুলিও দেখে নেব। ডেফিনেশন মানে শুদ্ধ। কম্পিটিটর, এখানে কি আছে? COM, কম্পিটিটর, PETITOR হবে, এখানে ভুল আছে, ই আছে, তার জন্য এটা ভুল হবে। তাহলে কম্পিটিটর মানে প্রতিযোগী। নেক্সট বানানটি হবে PROLIFERE আছে, এখানে RE হবে না, RA হবে, RAT। প্রলিফেরেট মানে হচ্ছে প্রসারিত করা। নেক্সট হচ্ছে বেনিফিশিয়ারি মানে হচ্ছে লাভবান, BENEFICIARY হবে, এখানে ARY হবে, এখানে হচ্ছে ই আছে, তার জন্য। বন্ধুরা, আমাদের এই পেড গ্রুপে তোমরা যদি জয়েন হতে চাও, এরকম ইংরেজির প্র্যাকটিস নোট পাওয়ার জন্য, সঙ্গে সঙ্গে তার হচ্ছে এক্সপ্লেনেশন থাকবে, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো। এই পেড গ্রুপের হচ্ছে প্রাইস মাত্র 99 রুপিস রাখা হয়েছে তোমাদের কথা ভেবে। খুবই স্বল্প মূল্যে তোমরা অনেক ভালো ভালো প্রশ্ন এবং অ্যান্সার প্র্যাকটিস করতে পারবে। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।